3 দিন ধরে একজনের মৃতদেহ পড়ে আছে, তাকে নিয়ে যেভাবে টানাপোড়েন চলেছে। আরো রহস্যজনক বিষয় হচ্ছে এটাই যে একজন সরকারি হসপিটালের আধিকারিক তিনি লিখছেন যে সোশিও পলিটিক্যাল কন্ডিশনের জন্য তার দেহকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে তার অটোপসি করার জন্য। তো এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো মানুষের আইন শৃঙ্খলা যে নেই, সে কারণে মানুষের পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেসের পরিবারেই সিবিআই তদন্ত চাইছে। একদিকে সংখ্যালঘুদের নাকি বিজেপি বিরোধী, সংখ্যালঘুদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে, আবার সংখ্যালঘু পরিবারের কেউ মারা গেলে তারাই মোদির সিবিআই এর কথা বলছেন। চমৎকার চলেছে প্রশ্ন। আর এর আগে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা দেখিয়েছিলাম শ্রীরামপুর হাসপাতালে, যেখানে ময়না তদন্ত না হওয়ার পর ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একেবারে যে পরিস্থিতি, পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির যুক্তি দেখিয়ে শ্রীরামপুর থেকে কলকাতায় দেহ রেফার করা হয়। মৃত নার্সের দেহের ময়না তদন্ত করাতে চায়নি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। কল্যাণী এইমসে ময়না তদন্তের আগে সামনে আসে বিস্ফোরক এই তথ্য। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সুপারের চিঠিতেই বিস্ফোরক তথ্য। পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে দেহ রেফার করা হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে দেহ রেফার করা হচ্ছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোন রাজনৈতিক পরিস্থিতির কথা বলছেন? তবে কি দেহ রেফারের পিছনে কোনো রাজনৈতিক চাপ ছিল? কোনো রাজনৈতিক চাপ থাকলে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল? এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। এই বডি যখন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় পোস্টমর্টমের জন্য, সেখানে সুপারিনটেন্ডেন্ট প্রথমে করতে রাজি হলেও পরবর্তীতে যখন দেখে যে সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ থাকার কথা, ফরেনসিক বিশেষজ্ঞ সেখানে নেই। বডি রেফার করে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ। যদিও তিনি যেটা রেফারে উল্লেখ করেছেন যে সোশিও পলিটিক্যাল যে সিচুয়েশন সেখানে তৈরি হয়েছে, অর্থাৎ যে প্রেশার তৈরি হয়েছে, সেটারও একটা ভয় বা আতঙ্কের ফলে তিনি কিন্তু রেফার করতে বাধ্য হয়েছেন। এটাও একটা বাস্তব পরিস্থিতি। বর্তমানে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের যা পরিস্থিতি তৈরি হয়েছে, পোস্টমর্টমের মতো একটা বিষয়ে এটা কিন্তু পুরোপুরিভাবে পুলিশের তত্ত্বাবধানে হয় এবং পুলিশ সেখানে সবটা জানে যে এখানে ল অ্যান্ড অর্ডার এখানে ধরে রাখা যাবে কি যাবে না, সে দায়িত্ব কিন্তু পুলিশ নিতে পারেনি। ফলে আজকে বাধ্য হয়েছে সে রেফার করতে কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আজকে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। অত্যন্ত দুঃখের, একটা বাচ্চা মেয়ে নার্স মারা গেছে, দুঃখের। এই মৃত্যু হলেই যে এই নয়, এটা এই হলে হতে পারে এবং সিবিআই চাই। এই নাটকগুলো যারা করছেন তারা করুন। আমরা তো বলেছি, আরজি করেও আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছিলেন, এনেছেন, সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে। এখন বাবা মা বলছেন সিবিআই কেউ মানি না। তো সুতরাং এখানে তো কোনো লুকোবার কিছু নেই। আইনে কলকাতা পুলিশ, মনে রাখবেন, এর মধ্যে এমন কয়েকজন এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করেছে যে ফাঁসির আদেশ আদায় করে এনেছে, কিন্তু 50 দিন 60 দিনের মধ্যে বিচার কমপ্লিট করে ফাঁসির আদেশ আদায় করে এনেছে।